মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, কি ঘটনা? একদিন আমার নবীকে একজন ইহুদি এসে প্রশ্ন করলো, বলো মুহাম্মদ, এই দুনিয়াতে তুমি শেষ নবী, শেষ পয়গম্বর বলে প্রচার করছো, দাবি করছো, আমি তোমাকে নবী বলে মেনে নেব কেমন করে? কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, তুমি মুহাম্মদ নবী বলে মেনে নেব কেমন করে? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে বলে মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার এই দানাতে তুমি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে, এটা আমার শর্ত, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তখন আমার নবী মিচকে হেসে ওই খেজুরের দানা নিয়ে বলে, ইহুদি ভাই শোনো শোনো, এই খেজুরের দানা তোমার সামনে পুঁতে দিচ্ছি, আর কালকে আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে এই জায়গায় একটা গাছ হবে, শুধু গাছ হবে না, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, সম্ভব কি করে? একদিনে একটা দানাতে কতটুকু বেরোবে? একটুকুনি, কিন্তু গাছ হবে, গাছে ফল হবে, এটা আবার সেই ইহুদিকে খাওয়াবে, এটা কেমন করে হয়? আর ইহুদির সঙ্গী সাথীরা যারা ছিল বলে, ও ভাই শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে, তুমি মুহাম্মাদের কাছে চ্যালেঞ্জ করো না, তুমি হেরে যাবে। কিন্তু ইহুদি তো বলে ফেলে যে আমি মুসলমান হব। ইহুদি চিন্তা করে, তার গা থেকে ঘাম ছাড়ে, চিন্তা করে কেমন করে মুহাম্মাদের কাছ থেকে বাঁচা যাবে, কি ঘটনা হয়। আর সেই বিনা দানার খেজুর হলো কি করে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তখন কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে দানাটা রাতের গভীর অন্ধকারে এসে সেই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পোতা দানাটা তুলে নিল, তুলে চিন্তা করছে এবারে মুহাম্মদ তোমাকে আমি দেখে নেব, তোমার এই দানা তো নেই, বিনা দানায় গাছ কেমন করে হয়? আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব তাকে কেউ রুখতে পারবে না। সেই দানা চুরি করে যখন নিয়ে যাচ্ছে, আর ইহুদি অনেক লোক জোগাড় করছে, শোনো শোনো, মুহাম্মদকে কালকে বেইজ্জত করব, মুহাম্মদকে কালকে বেইজ্জত করব। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়?
মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, তোমাকে আর প্রশ্ন করবো না, বলো আরবের বুকে কত খেজুর গাছ রয়েছে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আজকে প্রথমবার দেখলাম এই গাছের খেজুর হচ্ছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কিন্তু কেন? এর রাত কি? এই বিনা দানার খেজুর কেন? আমার নবী যদি তাকে কিছু বলে তার মনে কষ্ট হবে, আমার নবী কষ্ট দিতেন না কারোকে। কি হয় এবং আমার নবী কি বলে শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন।